আমি মারা গেলে আমার মুখ থেকে কাফনের কাফনটা সরিয়ে মন ভরে দেখে নিও আমার চোখগুলোকে তুমি কত টাকা দিয়েছো। ছেড়ে দিলে যদি ভালো থাকো তাহলে দিলাম ছেড়ে, কারণ ভালো থাকার নামই তো ভালোবাসা, তাই না প্রিয়? যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু কারো কাছে হয়তো বা তুমি তার পৃথিবী। তাই কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। জীবনটা 1 টাকার মতো হয়ে গেছে, দাম আছে তবে মূল্য নেই। একটা কথা সত্য করে বলবেন, সেই মানুষটা কি এখনো আপনার জীবনে আছে? যে মানুষটা গত বছর রমজানে সেহরি খাওয়ার জন্য আপনাকে ফোন দিয়ে জাগিয়ে দিত? একবার দেখার পর আবারও দেখতে মন চাই। হ্যাঁ, সে মানুষটাই তুমি। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ভিক্ষা কারো কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়া। তোমারে পাই নাই তো কি হইছে, তোমার কথা অল টাইমই মনে পড়ে। ভাগ্য যদি আমাদেরকে মিলায়, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আমাদের দুজনকে আলাদা করে রাখবে। হে আল্লাহ, কপালে যে আছে তারই তো পাবো, কিন্তু এই মনটার মধ্যে যে আছে তারে কিভাবে পাবো? ঈদে কত টাকা শপিং করছো? মিথ্যে কথা বলো না, আজকে কমেন্টে বলে যাইও কেমন? অনেক চেষ্টা করেছি, বুঝাইতে পারি নাই। আমার ভালোবাসা সত্যি ছিল, অভিনয় করি নাই। ওই আমার কলেজের বন্ধুরা, সবাইকে ঈদ মুবারক। জান রে, আজকে ঈদের একটা দিন গেল, তাও আমার কথা মনে করলি না? কিছুদিন ভালোবাসা পেয়ে আমি ভেবেছিলাম আমি সব পেয়ে গেছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম জলের উপর চাঁদের আলো খুব অল্প সময়ের জন্যই থাকে। অবহেলার আর এক নাম, পরে কথা বলি, আমি এখন ব্যস্ত আছি। পুরুষের লাল চোখের রহস্য জানতে এসো না। ওহে নারী, তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা অবস্থায় আছি, না পারি কাউকে বলতে, না পারি কাউকে বুঝাতে। আমার এই মনের ভিতরে সব থেকে মায়ের মানুষটাই তুমি। যাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, তাদের জন্য হযরত আলীর একটা বাণী যথেষ্ট। যদি আমার জীবনে কোনো দুঃখই না থাকতো, তবে রবের সাথে আমার দোয়ার সম্পর্ক কিভাবে হতো? কি কেউ মন ভাঙছে বলে আমার ভিডিওগুলো দেখো? আমারও মন কেউ ভাঙছে, আর তাই তোমাদের জন্য ভিডিও করি।